গ্রীষ্মকালীন সময়ে আমরা কিন্তু সবাই জানার চেষ্টা করি যে আসলে কি খাবো, এই সময় কোন খাবারগুলো আমার পরিবারের সদস্যদের জন্য ভালো, তাকে রিহাইড্রেটেড রাখবে, কোনো ধরনের ডিহাইড্রেশন হবে না এবং খাবার খেয়ে কোনো ধরনের অসুস্থি হবে না। একটু খেয়াল করে দেখেন, যে মানুষটারও আপনার পরিবারের এই সময় কোনো ধরনের অন্য সময় অসুবিধা হতো না, তাদেরও কিন্তু একটা ইনডাইজেশন টেন্ডেন্সি দেখা যায় এই গরমের সময়। এবং ইনডাইজেশনের একটা প্রথম কারণ কোনো কারণে হয়তো প্রচুর পরিমাণে যে পানিটা খাওয়ার দরকার, যেটাকে পর্যাপ্ত পরিমাণ আমরা বলি, সেই পর্যাপ্ত পরিমাণে পানি হয়তো খাওয়া হচ্ছে না। ডিহাইড্রেশন থেকে কিন্তু আপনার এই সময় বদহজম বা খাবারে যেটা হজমে অসুবিধা সেটা তৈরি হতে পারে। একইভাবে আমাদের ট্র্যাডিশনাল খাবার যেটা স্পাইসি এবং হচ্ছে একটু হেভি খাবার, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা উচিত এই সময়। যেমন রেগুলার বিফ, মাছ ভুনা, অথবা যদি আমি বলি যে মাংসটাকে আমরা হচ্ছে কোনো একটা সবজির সাথে ভুনা ভুনা করে রান্না করলাম, যে কোনো ধরনের ভাজা সবজির চেয়ে একটু ঝোল ঝোল সবজিটা এই সময় কিন্তু শরীরের জন্য ভালো। একটু খেয়াল করে দেখেন যে আসলে এই খাবারগুলো যদি অ্যাভয়েড করা যায়, স্পাইসি যেটা একটু হেভি ফিল করায়, বিফ, এবং যে খাবারগুলো কোনো কারণে ইরিটেশন তৈরি করতে পারে, যেমন গরম মশলাযুক্ত খাবারগুলো, এ সময় কিন্তু একটু অ্যাভয়েড করলে ভালোই হয়। একই সাথে ফ্লুইড বা প্রচুর পরিমাণে পানির মধ্যে আপনাকে কিন্তু পানির সাথে যে কোনো জুসের চেয়ে আমরা অবশ্যই সাজেস্ট করে থাকি যেটা ডাবের পানি, সেটা পান করা উচিত। তার মানে কি সারাদিন আপনি পানি বাদ দিয়ে শুধুমাত্র ডাবের পানি খেয়ে যাবেন? না, তাহলে কিন্তু আবার আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের একটা কোয়েশ্চেন থেকে যাবে। অবশ্যই মিক্স ওয়েতে খেতে হবে এবং আপনার সুস্থতার জন্য একবারে প্রচুর পরিমাণে খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে বারবার খাবারটা গ্রহণ করতে হবে। তাহলে যদি দেখি যে আসলে কি অ্যাভয়েড করা উচিত, স্পাইসি এবং একসাথে অনেক বেশি খাওয়া, এটাকে অ্যাভয়েড করা উচিত। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কিন্তু সেই পানিটা যেন যে কোনো ধরনের সুগারি বেভারেজ অথবা কোকাকোলা না হয়। ঠান্ডা পানিও খুব বেশি দরকার নেই, খুব প্রয়োজন মনে হলে হয়তো ঠান্ডা পানি মিশিয়ে একটু পান করতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার খাবারটা যেন অবশ্যই পরিমাণে বেশি না হয় যেটা খেয়ে আপনার অস্বস্তি হয়। তো খাবার অল্প পরিমাণে বারবার গ্রহণ করুন, খাওয়ার পরে স্বাভাবিকভাবেই কিছুটা হাঁটাচলা করুন। এই কাজগুলো করলে এবং খাবারগুলো অ্যাভয়েড করার মাধ্যমে দেখবেন গরমে যে অস্বস্তি তৈরি হওয়া, ইনডাইজেশন তৈরি হওয়া, অথবা কোনো কারণে এক্সস্টেড ফিল করা, অনেক ঘেমে যাওয়ার পরও কাজ করতে না চাওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেটা কিন্তু তৈরি হবে না। কাজ করতে ভালো লাগবে এবং নিজে সুস্থ থাকবেন।